সিজনাল যে আম গাছগুলো থাকে সেই আম গাছগুলোতে ইতিমধ্যে সমগ্র আম কিন্তু শেষ হয়ে গেছে। ইতিমধ্যে মানুষের আমের প্রতি যে একটা বিতৃষ্ণা ছিল, অর্থাৎ প্রচুর পরিমাণ আম হওয়ার জন্য আমের প্রতি যে একটা বিতৃষ্ণা ছিল, যদিও বাঙালিদের কাছে কখনো বিতৃষ্ণা থাকে না, কিন্তু অত্যাধিক হারে হওয়ার জন্য আমকে আমরা অনেক সময় ইগনোর করি। সেই ইগনোর করার টাইম পুরোপুরি শেষ হয়ে গেছে। ইতিমধ্যে মানুষ আবার আমের প্রতি আগ্রহী হতে শুরু করেছে। তো এই মুহূর্তে যাদের গাছে এখনও পর্যন্ত আম আছে সেই সমস্ত আমগুলো অত্যন্ত দামি বলে মনে হচ্ছে। আর ইতিমধ্যে যে সমস্ত গাছগুলোতে, অর্থাৎ 12 মাসি থেকে শুরু করে সিজনাল গাছগুলোতে আপনি অবশ্যই আম ধরিয়েছেন, সেই আম গাছের পরিচর্যা করার জন্য আপনি অবশ্যই উদগ্রীব হয়ে উঠেছেন। তো আজকের ভিডিও থেকে আলোচনা করব 12 মাসি আমের মধ্যে সেরা একটি আম কাটিমন। এই কাটিমন আম গাছের পরিচর্যা, সার প্রয়োগ, এই সময় আপনার ম্যাচিওর আম গাছগুলোকে কীভাবে রক্ষা করবেন, ম্যাচিওর আমগুলোকে কীভাবে সেভ করবেন, গাছে কোনো রকম পোকার আক্রমণ থেকে দূর করার জন্য আমকে কীভাবে প্রোটেক্ট করবেন, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক, এই মুহূর্তে আমার ছাদ বাগানে যে একটি 12 মাসি আম দেখতে পাচ্ছেন, এটি হলো কাটিমন আম। ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন আমটি একদম ফ্রেশ, পরিষ্কার, পরিচ্ছন্ন। তার কারণ কি সেটাও কিন্তু আমি অবশ্যই বলবো, কারণ এই ধরনের আমগুলোতে প্রচুর পরিমাণ পোকা হওয়ার সম্ভাবনা থাকে। প্রথমেই বলি, 12 মাসি আম গাছগুলোর মধ্যে কাটিমন আম সেরা আম গাছ। এই আম গাছগুলোতে সারা বছর পরিচর্যা করতে হয়, তাই সারা বছর কিন্তু গাছে ফুল ফল আসে। এই 12 মাসি আম গাছগুলোর একটা সুবিধা হলো আপনি সারা বছর কিন্তু এখান থেকে আম পেতে পারেন এবং আপনার কিন্তু সারা বছর আম খাওয়ার স্বাদ কিন্তু মিটতে পারেন। তো এই আমগুলোতে যারা সিজনাল আম গাছগুলোতে আম এনেছিলেন, সেই সঙ্গে 12 মাসি যে আম গাছগুলোতেও মুকুল এসেছিল এবং ফল ধরেছে, সেই ফলগুলো দ্রুত বড় হয়ে উঠেছে। ইতিমধ্যে আমার ছাদ বাগানে প্রায় 1 বছর থেকে 1.5 বছর বয়সী একটি গাছে একটি মাত্র আম ধরেছিল, সেই আমটি কিন্তু রয়ে গেছে। এবং আমটি যদি আপনারা দেখেন, একদম ফ্রেশ একটি আম, কোনোভাবে দাগ এর আশেপাশে নেই। এর একটাই কারণ হচ্ছে বেগিং পদ্ধতি। আমরা অনেক সময় বেগিং পদ্ধতিকে উপেক্ষিত করি। এই উপেক্ষিত করা একদম ঠিক নয়, কারণ বেগিং করলে কিন্তু ছাদ বাগানে যে কোনো ফল সুস্থ স্বাভাবিক থাকে। যারা অভিজ্ঞ ছাদ বাগানি তারা বেগিং কেমনভাবে করতে হয় এবং বেগিং পদ্ধতির উপকারিতা সম্পর্কে আপনারা অবশ্যই জানেন। বেগিং করলে কি হয়, গাছে কোনো ধরনের ফাঙ্গাসের আক্রমণ হয় না, গাছে কোনো রকম মাছি, যেগুলো ডাঁশ মাছি, ফল ছিদ্রকারী মাছিগুলো আক্রমণ করতে পারে না। এই মাছিগুলো আক্রমণ করলে আমগুলো কিন্তু অনেক ধরনের রোগাক্রান্ত হয়ে যায়। এক ধরনের মাছি আছে, ফল ছিদ্র করে ফলের মধ্যে ডিম পেড়ে দেয়, ফল একসময় পোকাময় হয়ে যায় এবং ধীরে ধীরে ফলটি কিন্তু ঝরে পড়ে। এটি কিন্তু আমার ছাদ বাগানে আমে একদম নেই। দেখুন, বেগিং করে দিয়েছিলাম। এবারে অনেকে ভাবছেন যে বেগিং পেপার আবার কোথায় পাবো। আপনাকে অত চিন্তা করার দরকার নেই, আপনার বাড়িতে পলিথিন তো অ্যাভেলেবেল থাকে। এই পলিথিন দিয়ে কিন্তু আপনাকে বেঁধে দিতে হবে এবং পলিথিন দিয়ে বেঁধে দেবেন এবং পলিথিনের চারিদিকে আপনি এই ধরনের ছিদ্রগুলো রাখবেন। এর একটাই কারণ, বাইরের হাওয়া বাতাস যাতে সরাসরি আমের মধ্যে লাগতে পারে, এটা কিন্তু করবেন। চারিদিকে বন্ধ করে দিলে আমটি কিন্তু অবশ্যই পচে যাওয়ার সম্ভাবনা থাকে এবং জল হলে, অর্থাৎ বৃষ্টি হলে কিন্তু জল জমলে পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই বেগিং করে দিলে নিচের দিকে, অর্থাৎ পলিথিনের নিচের দিকে ছিঁড়ে দিলে অবশ্যই জলটাও বেরিয়ে যাবে, বাইরের হাওয়া বাতাস কিন্তু খেলতে পারবে এবং বাইরের মাছি, ডাঁশ, বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ থেকে কিন্তু দূর হবে। এবার আছে সামগ্রিকভাবে গাছের পরিচর্যা। কাটিমন 12 মাসি আম গাছ, তাই 12 মাসে গাছকে পরিচর্যা করতে হয়। এই পরিচর্যার মধ্যে খাবার প্রয়োগ, গাছের ফাঙ্গিসাইড, কীটনাশক, বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্যের অভাব পূরণ, গাছের গোড়াতে খাবার প্রয়োগ, সব কিছু কিন্তু করতে হয়। তো আসুন, প্রথমেই বলবো, বর্ষাকাল, গাছের গোড়াতে খাবার দেওয়ার প্রয়োজন নেই, তবুও গাছে যখন ফল থাকে তখন গাছের একটা খাবারের দরকার হয়, গাছের এনার্জির প্রয়োজন হয়। সেই এনার্জিটাকে গাছ কোনোভাবেই যাতে লস না করতে পারে, তার জন্য গাছের গোড়াতে খাবার দিতে হবে। কী খাবার দেবেন? আপনি এই সময় মিশ্র খাবার যদি অলরেডি দিয়ে ফেলেছেন তবে কোনোভাবে দেওয়ার দরকার নেই। তবে যদি দিতে চান, আপনার ছাদ বাগানে আমের জন্য আপনি খুব অল্প পরিমাণ মিশ্র খাবার গাছের গোড়াটা খুশিয়ে দিয়ে অবশ্যই আপনারা দিতে পারেন। তাতে কিন্তু বৃষ্টি হলে ধুয়ে যাওয়ার সম্ভাবনা যাতে কম না থাকে। এছাড়াও আপনারা গাছের গোড়াতে তরল খাবার হিসেবে বিভিন্ন ধরনের খাবার দিতে পারেন। জাস্ট লাইক, তরল খাবারের মধ্যে আপনারা বাড়িতে বিভিন্ন ধরনের ভাতের ফ্যান দিতে পারেন, সবজির খোসা ভেজানো জল দিতে পারেন। যদিও অতিরিক্ত জল একদমই দেবেন না, কারণ এই সময় টবের মাটি অলরেডি ভিজে আছে, অতিরিক্ত জল পেলে গাছের শিকড় পচে যেতে পারে, তাই অতিরিক্ত জল কিন্তু প্রয়োগ করবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি করবেন সেটি হলো কীটনাশক এবং ফাঙ্গিসাইড প্রয়োগ। এই কীটনাশক এবং ফাঙ্গিসাইড
আপনার ছাদ বাগানে গাছের জন্য অত্যন্ত জরুরি প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত দ্রুত থেকে দ্রুততর করতে হবে, তাই আপনাকে অবশ্যই ব্যবস্থাপনা করতে হবে। দর্শক, এই কীটনাশকের মধ্যে আপনি অবশ্যই ডাইমাটের 30% কম্পোজিশন, ইমিডাক্লোপিড গ্রুপের কম্পোজিশন, সাইপারমেথ্রিন গ্রুপ কম্পোজিশন, যে কোনো কম্পোজিশনের কীটনাশক আপনার হাতের কাছে রাখলেই হবে। তবে 3টি কম্পোজিশনের কীটনাশক আমি যেটা বললাম সেটি 3টিই রাখবেন। যারা বাংলাদেশি বন্ধুরা আছেন তারা অবশ্যই আপনারা যে সমস্ত কম্পোজিশনগুলো পাওয়া যায় সেগুলোর মধ্যে অবশ্যই কাছাকাছি রাখবেন। এর মধ্যে সবিক্রন 425 ইসি কম্পোজিশনের কীটনাশকটি আপনারা ভালো কাজ পাবেন, এটি কিন্তু রাখতে পারেন। প্রতি লিটার জলে আপনারা 1 থেকে 2 ml বা সর্বোচ্চ হলে 3 ml দিয়ে অবশ্যই এই ধরনের গাছে স্প্রে করবেন। কারণে অকারণে কোনো ধরনের কারণ থাকার কোনো দরকার নেই। এছাড়াও আপনাকে ফাঙ্গিসাইড প্রয়োগ করতেই হবে। এই সময় ফাঙ্গিসাইডের অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, তাই সময় সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, অ্যান্টাকল, অ্যামিস্টারটপ ফাঙ্গিসাইডগুলো প্রয়োগ করতে হবে। আপনাকে করতেই হবে, এইটুকু কিন্তু আপনাকে যেদিন প্রচুর বৃষ্টি হবে তার পরের দিন আপনি ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন। তবে ফাঙ্গিসাইড এবং কীটনাশক যাতে কোনো ধরনের কার্যক্ষমতা না হারায় তার জন্য আপনারা অবশ্যই এর সঙ্গে কিন্তু আঠালো তরল যে স্টিকার থাকে সেই স্টিকারটি মিশিয়ে নেবেন। এতে স্টিকার মিশ্রিত করার পরে কিন্তু আপনার বৃষ্টি হলে 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হলেও কিন্তু এটি কিন্তু গাছের পাতা, ডাল, ফলের সঙ্গে কিন্তু লেগে থাকে। কাটিমন 12 মাসে আম হওয়ার জন্য আপনার ছাদ বাগানের একটি সেরা আম হিসাবে গণ্য হয়। আপনিও একটি সেরা ছাদ বাগান হিসাবে গণ্য হয়েছেন, তাই এই আম আরও বেশি বাড়ান এবং আরও বেশি আপনি উৎপন্ন করুন। আপনার ছাদ বাগানে আরও 12 মাসি প্রজাতির আমগুলোকে আনুন এবং আপনি সফল ছাদ বাগানি হয়ে উঠুন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আজকের ভিডিওতে ছাদ বাগানে 12 মাসি আম কাটিমন গাছের পরিচর্যা সম্পর্কিত যাবতীয় তথ্য আপনাদের সামনে প্রোভাইড করলাম। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থেকে তাকে কমেন্টস করবেন, আপনাদের কমেন্টসের উত্তর দিতে আমি বদ্ধপরিকর। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনার শুভাকাঙ্ক্ষীর কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনিও চ্যানেলের সঙ্গী হয়ে থাকবেন। ধন্যবাদ।